ইলিশ মাছের স্বাদ, গন্ধ অটুট রেখে আপনি কিভাবে সারা বছর সংরক্ষণ করে একদম পারফেক্ট ইলিশ মাছের টেস্টটা নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সংরক্ষণ করে কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি, আঁশটা ফেলে দিয়ে মাছটাকে আমি পিস পিস করে নেব। মাছটাকে আমি পিস পিস করে নিয়েছি। এখন মাছটাকে কিন্তু পানি দিয়ে আমি ধুয়ে নেব না, না ধুয়ে কিন্তু এটাকে আমি সংরক্ষণ করব। আপনি যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে কিন্তু আলাদা আলাদা বক্সে করে কিন্তু রেখে দেবেন। এতে করে কিন্তু আপনি যে বক্সটা একবার নামাবেন সেটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আবার ফ্রিজে ঢুকাতে হবে না। আপনি রান্না করে ফেলবেন, আবার যখন প্রয়োজন হবে আরেকটা বক্স আপনি বের করে নেবেন। আমি 4 টুকরা একটা বক্সে আমি দিয়ে দিচ্ছি, বাকিটা একটা সাইডে রেখে দেবো। আমি এটাকে রান্না করে নেব। এই পদ্ধতি ফলো করে কিন্তু আপনি বেশি পরিমাণে ইলিশ মাছ কিনে কিন্তু সংরক্ষণ করতে পারেন। এতে করে কিন্তু সারা বছর আপনি পারফেক্ট ইলিশ মাছের স্বাদটা কিন্তু নিতে পারবেন। বক্সে মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি এমনভাবে দিব যেন মাছের পিসগুলো পানিতে ডুবে থাকে। এতে করে কিন্তু পানিটা যখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব বক্সটা, তখন কিন্তু পানিটা একদম আইস হয়ে যাবে। এতে করে কিন্তু মাছের যে টেস্ট, মাছের স্মেলটা কিন্তু একদমই নষ্ট হবে না। যেন মনে হবে আপনি একদম বাজার থেকে এনে তারপর ইলিশ মাছটাকে রান্না করেছেন। আমি অপেক্ষা করব যতক্ষণ না পানিটা পুরোপুরি আইস হয়ে যাচ্ছে। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পানিটা কিন্তু একদম আইস হয়ে গিয়েছে, লক্ষ্য করে দেখুন। এখন এই পর্যায়ে বের করে নিয়ে আপনারা চাইলে কিন্তু এটা এভাবেও রেখে দিতে পারেন কিছুক্ষণ, বা অল্প পরিমাণে পানি দিলে কিন্তু বরফটা একদম গলে যাবে। সেমভাবে আপনি যখন রান্না করবেন এক একটা বক্স বের করে রান্না করে নেবেন। এতে করে কিন্তু আপনি বছর জুড়ে একদম পারফেক্ট ইলিশ মাছের স্বাদটা নিতে পারবেন। এভাবে কিন্তু আমি ইলিশ মাছ ফ্রোজেন করি। ট্রাস্ট মি, আপনারা একবার করে দেখেন, তাহলে ভালো রেজাল্টটা আপনারাও কিন্তু পেয়ে যাবেন। অনেকে আছেন ইলিশ মাছ কিন্তু সংরক্ষণ করেন, সঠিকভাবে না করার ফলে কিন্তু মাছটার যে পারফেক্ট টেস্ট আর স্মেলটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আশা করি তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই কাজে আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।